আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কাজ করা রেডিমেড 3 পিস কাটিং করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন। এর জন্য আমি জামার কাপড়টা সেলাই করেছিল, জামার কাপড়টাকে হাতার কাপড়টাকে আলাদা করে নিয়েছি। জামা থেকে হাতার কাপড়টা সেলাইটা খুলে আলাদা করে নিচ্ছি। আপনারা ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। দুইটা পার্ট একসাথে আছে, এটিকে আলাদা করে নিতে পারেন। আর চাইলে একরকম গলা যদি আপনারা কাটতে চান তাহলে দুই পার্ট একসাথেও কাটতে পারেন। আবার দুই পার্ট খুলে হচ্ছে পিছনে একরকম গলা আবার সামনে অন্যরকম গলা দিতে চাইলে দুই পার্ট দুইভাবেও কাটতে পারেন। তো আমি দুই পার্ট আলাদা না করে একসাথে কেটে নিচ্ছি। আমি সামনে পিছনে সমান গলা দেব, এই জন্য দুই পার্ট একসাথেই কেটে নিচ্ছি। আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। 4 ভাঁজ দিয়ে নিয়েছি। আমার পাশেরটা হচ্ছে বন্ধ পাট আর অপর সাইডটা হচ্ছে খোলা। তো এখানে আমি গলা লম্বাই 5 ইঞ্চি পরিমাণ নেব। গলা লম্বাই হচ্ছে 5 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিচ্ছি। তারপর 5 থেকে তারপর হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, গলা লম্বাই 5 ইঞ্চি পরিমাণ, তারপর 7 ইঞ্চি পরিমাণ। 7 থেকে আমি 6 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিচ্ছি। আবার 12 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এখন গলা পাশে হচ্ছে আমি 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি। 2 থেকে 4 ইঞ্চি পরিমাণ ফুটের জন্য দাগ টেনে নিচ্ছি। এখন গলা লম্বা এবং পাশে আমি বক্স সিস্টেম করে নিচ্ছি। এখন আমি 4 কোনা গলা দিব। 4 কোনা গলার জন্য ড্রয়িংটা করে নিচ্ছি। এইভাবে করে 4 কোনা গলার জন্য আমি ড্রয়িংটা করে নিলাম। এখন হচ্ছে সেই 7 থেকে বডি যেখানে ছিল আমি 42-এর 4 ভাঁজে 10.5 দাগ টেনে নিচ্ছি। আর সেলাই সহ আমি 11.5-তে একটা দাগ টেনে নিচ্ছি। পেটের মাপ 7 থেকে যে আমি 6 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছিলাম এখানে হবে পেটের মাপ। আমি 40-এর 4 ভাঁজে 10 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আর সেলাই সহ এক্সট্রা কাপড় নিয়ে 11-তে দাগ টেনে নিয়েছি। আর হচ্ছে কোমরের জন্য বডিতে আমি নিয়েছি যা তাই হবে কোমর, আমি 11.5-তে দাগ টেনে নিচ্ছি। 42-এর 4 ভাঁজে 10.5 আমি 11.5-তে দাগ টেনে নিয়েছি। কোমর আর বডির মাপটা সেম থাকবে। আর নিচে হচ্ছে আমার যা আছে আমি তাই রাখবো। এখানে 14 ইঞ্চি পরিমাণ আছে। সেলাই সহ 28 ইঞ্চি পরিমাণ, তারপর হচ্ছে সেলাই করার পরে আমার 26 ইঞ্চি পরিমাণ থাকবে নিচে। এখন আরমোলের সাইডটা আট করে নিচ্ছি। এভাবে করে আরমোলের আটটা আমি দিয়ে নিচ্ছি। জামার সাইডটা এভাবে করে আমি আর্ট করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট বেল আইকনটিতে একটা ক্লিক করে দেবেন, তাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী করবে। এখন নিচ পর্যন্ত এভাবে করে শেপটা দিয়ে নিলাম। এখন আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। ফার্স্টে গলার দিক থেকে আমি কেটে নিচ্ছি। গলাটা 4 কোনা হবে। এখন হচ্ছে আলমোলের অংশটা আমি এভাবে করে কেটে নিচ্ছি।
কাজ করা জামা কাটতে একটু সমস্যা হবে, ওই সেভাবে বুঝে শুনে কাটতে হবে। এখন আমি দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি। সামনের পার্ট আর পেছনের পার্ট আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আমার সামনের পার্ট, চার কোনা গলা। এই আমার সামনের পার্টটা কাটা হয়েছে। তারপর এই হচ্ছে পেছন পার্ট। আমি দুটো পার্ট ভাঁজ করে রেখে দিচ্ছি পরে সেলাইয়ের জন্য। এখন হচ্ছে আমি গলার পট্টির কাপড়টা কেটে নেব। গলার পট্টির জন্য গলা কাটার পরে যে কাপড়টা বের হয়েছিল সেটা দিয়ে আমি গলার পট্টির মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে রেখে গলার পট্টির জন্য আমি কাপড়টা কেটে নিচ্ছি। এই তো পট্টির কাপড়টা আমি এভাবে করে বের করে নিলাম। এখন হচ্ছে আমি হাতার কাপড়টা কেটে নেব। এই হচ্ছে হাতার কাপড়। হাতাটা লম্বাই যা আছে তাই থাকবে, আমি এটাকে কেটে ছোট করব না। এখন হচ্ছে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব লম্বায়। এখান থেকে এভাবে করে ড্রয়িংটা করে নিচ্ছি। হাতার কাপড়টা আমি এভাবে করে কেটে নিলাম। পাশে হচ্ছে আমি 6 ইঞ্চি পরিমাণ রাখবো, এর জন্য সেলাই সহ এক্সট্রা কাপড় নিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে দাগ টেনে নিচ্ছি। এখন সাইডটা এভাবে করে কেটে নিচ্ছি বাড়তি কাপড়টাকে। আমার সম্পূর্ণ জামা হাতা সহ কাটিংটা শেষ হয়ে গেছে।
আবারও হাজির হব আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই।